ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা শোন, নবী বললেন আমি জাহান্নামে দেখতে গেলাম, দেখা আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি কান্না ধরে রাখতে পারি নাই রে আয়েশা, শোনো, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে রে, ওই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটবে, তারা কুল কিনারা পাইবে না, ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ তাদের কি? আম্মা জান আয়েশা বলা, পার আমার নবী আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো ছিল দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর। এই ঘুষখোর আর সুদখোরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রেখে দিয়েছে, সেটা হলো জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। আজকে আমার দেশে সুদখোর আর ঘুষখোর যে আন্দাজ বেড়েছে, প্রতিটা বাড়ির মধ্যে সুদখোর, আর প্রতিটা ঘরের মধ্যে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। আর এই জিন্দেগির মধ্যে যদি আল্লাহ প্রাণীটাকে পানির ভিতরে নিয়ে খাওয়াইতে পারে, তোমাকে দুনিয়ায় পাঠাইছে, ধৈর্য ধরো, রব্বে কারীম তোমাকে খাওয়াইবে। হালাল চিন্তা করো, সুদ ঘুষ ছেড়ে দিয়া জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া পরপারের জিন্দেগি করার জন্য প্রস্তুতি হও। জোরে বলেন ঠিক কিনা? পাহাড়ের দায়িত্ব দিয়েছে রব্বে কারীম, সেই মানুষটার নাম হলো, মুসলমান শোনো শোনো, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্ব আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। উনি একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তার নামটা তো সবার জানা উচিত। আখির নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আছে? মারহাবা, জোরে বলেন না, কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো। ওনাকে মৃত্যু হলো, আবার তাকে জীবিত করা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো, উনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। ওনাকে ডাক দে বলা, আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস তুমি জান্নাত পেয়ে কি হ্যাপি, খুশি হয়েছে? বলে, রব্বে কারীম তোমার জান্নাত পায় অতুলনীয় খুশি হয়েছি গো, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আবার ইদ্রিসের জানটা কেমনে বাইর করেছো বলো গো? আজরাইল কয়, রব্বে কারীম ওই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তোমার নবীর জানটা তেমনি বাইর করেছে। যাও তুমি আমার নবীর কাছে যাও। নবী মুসলমান শোনো, সালাম দা, আসসালামু আলাইকুম। মুসলমান শোনো, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে, নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনেন, আরে আমি পৃথিবীর সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না রে, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আমার ডান দিকে মাথা, ডান দিকে চোখ, বাম দিকে চোখ, সামনে চোখ, পিছনে চোখ, উপরে চোখ, নিচেই চোখ। আমি আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি আজরাইলের গাবে একটু পানি জমিনের মধ্যে পড়বে না, কারণ জমিনের মধ্যে থাকে আমার পাক, মাথা থাকে মুসলমান আসমানে। আমি এত বড় দানব। এ আল্লাহর নবী, আমি সবার জানটা বাইর করার জন্য জমিনে আসি না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি আমার রূহটা কি রকম বাইর করেছো বলো? ডাকতে বলো, হুজুর
ও হুজুর শোনেন গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আমার আপনার রুহটা বাইর করেছি, শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটু চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মৃত্যুকালে যারা প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, ওই মৃত্যুর সময় যারা কাছে থাকেন গো মুসলমান, দেখছেন আপনজনদের মৃত্যু যারা দেখছেন কত কষ্ট হয়। ও রব্বি কারীম, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত লম্বা বানিয়েছিল, তার বডি খানা ছিল 48 হাত লম্বা। কত হাত? কথা বলেন না। আপনাদের নবীনগর আসেনি? মনে হয় থাকলে থাকতে পারে। 2 হাত 3 হাত মানুষ, তাই আরে মস্তানি, যদি একটু দেখতে শুনতে লম্বা হয়, ছোট মানুষটার মাটুস মনে করে না। লম্বা ছিল 48 হাত লম্বা। বাদশা জুলকারনাইন আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না। এক পা ফেলাইবে পাকিস্তান, আর একটা ভারতে, বাংলাদেশ থাকবে তার পেটের মধ্যে পড়ে, কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না। জোরে বলেন ঠিক কিনা? লম্বা হলো 48 হাত, হায়াত হলো 1600 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজির রে শোন, আমি যেদিন মারা যাব, এই সাইনবোর্ডটা আমার কবরের পাশে লাগায় দিবি। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকাম আছে, আলেকজান্ড্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে ইয়াজিদ মাউজুদ নামে 2টি যে প্রাণীগুলো আছে, তামা 10টা গুলাই চারিদিকে বন্টন করিয়ে বিশাল প্রাচীর বানায় যাদের বন্দী করে রেখেছেন মুসলমান। ভালো করে শুনুন, অনেক লম্বা আলোচনা, এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবু একটু টাচতে যাই এই জন্য, বোঝার জন্য। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1600 বছর। এরপরে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার মতো কেউ ভুল করো না, দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে কারিমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, তোমরা রব্বে কারিমের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান, এরা দুজন কি মরছে না বেঁচে আছে? বেঁচে আছে। এরা দুইজন কি মারা গিছে। এলাকার মধ্যে মুসলমান শোনো, ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দৌড় কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কবরটা ভেঙে গেছে, যায় দেখবেন মাঝে মাঝে গোরস্থানে যায় দেখবেন অনেক কবর ভেঙে যায়, মাটি দেওয়ার মানুষ নেই। ছেলেরা জিগায়, ছেলের বাচ্চার আব্বার কবর, আরে ধর না, আমার আব্বার কবর না, অস্বীকার করে। 2 কোদাল মাটি দিব বা 2 ঝুড়ি মাটি দিব, এটাও অস্বীকার করে। ওটাও আমার বাপের কবর হইতেই পারে না, হবে কেমন তো যায় নাই জীবনে, ওই যে মাটিতে থুয়ে আইছে।
ইমাম সাহেব আর মুয়াজ্জিন পড়ছে বিপদে, আর ওই গোরস্থানের সভাপতি যে উনি পড়ছে বিপদে। কথা কন না কেন? এই কবরবাসী শুয়ে আছে, তারা কত কষ্ট পাচ্ছে কবরে। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই কপাল পোড়া ছেলে রেখে গেছে, সেই ছেলেগুলো শিকার যায় না। আমার আব্বার কবর, মার কবর, ভাইয়ের কবর শিকার যায় না। এ আমার ভাইয়েরা, আমার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ। যেহেতু ফিরাউন বললে বোঝায় মিশরের যিনি অধিবাসী হয়, মিশরের যিনি শাসক হয়, ওকেই তো ফিরাউন উপাধি দেওয়া হয়। ওই লোকটার মূল নাম ছিল নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দান করেছিল, তাম পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিল। তারপরও দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল। এই কপাল পোড়ার মরণ হয়েছে না বেঁচে আছে? কথা কন, মরছে না বেঁচে আছে? আর একজন ছিল বাদশা বাজন বুখতানসর। ইনাকেও আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, রব্বে কারিম পৃথিবীর শাসক, বড় শাসক বানিয়ে দিয়েছিল। যারা দেখি আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি নাফরমানি করে কিনা, আমার প্রতি গোলামি করে কিনা, এগুলো বোঝানোর জন্য রব্বে কারিম এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। তারা নাফরমানি করে চলে গেল। ও বান্দা, আজকে ইব্রাহিমপুরের জমিনে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, সব দিছে, তারপরও নাফরমানি করো বান্দা। জোরে জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, আমরা মনে করি বাড়ির আশেপাশে ওই যে গোরস্থান, ওটাই বুঝি 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাই কবর। কবর বলতে আমরা যা বুঝাই, শোনো শোনো গো, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের ভাগ বল্লকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবরে যেদিন শোয়া দিবে রে ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। কি নাম? বাবার এমন কারণে কি এত ফস করে আইতো না, একটু ধৈর্য ধরো। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এর রব্বুল আলামিন তোমাকে রূহটা দিছে, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। মুসলমান কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা রাখছে লেখার জন্য। আর একজন ফেরেশতা তোমার জমা দিবে তোমার আমলনামাটা। এই যে খাতা লেখা পর জমা চলে যায় মুসলমান, একজন মাস্টারের কাছে মাস্টার খাতা দেখে রে আপনার জিন্দেগিটা জমা আছে, 2 জন লিখে রাখছে, যা এটা জমা দিবে এসে কবরে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা কবরে ঢুকিয়া ডাক দিবি মুসলমান, ডাক দি বলবো রুহুল আমিন সিদ্দিকী ওঠো গো, তোমার রূহটা আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা নেক আমল, একটা বদ আমল। ও বাবারা শোনো, উঠায় ডাক দে বলবে এই নাও, তোমার 80 বছরের জিন্দেগি কয় রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা দান খয়রাত করেছো, কত রোজা রাখছো, কতটা নামাজ পড়ছো, কতবার সালাম দিছো, কোনায় কোরআন শরীফ পড়ছো, কত কি ভালো কর্ম করেছো। বান্দা হাতের মধ্যে পায়া বড় হ্যাপি হয়ে যাবে, সুখী হবে, শান্তি পাবে, মনে করবে আরে আমার কত সুন্দর আমল নামা নিয়ে আইছে। ডাক দে বলে বান্দা লেখা দাও, ও বান্দা তোমার আমল নামাটা লিখে দাও। যার তার আমল নামা তার লেখা লাগবে গো।
ওই কবরের ভিতরে তোমার টিপসই চলবে না, আমি লিখতে পারি না, বলা যাবে না। ও মুসলমান শোনো, যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাক দিয়ে বলবে বান্দা তুমি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই, আমি লিখবো কেমনে? বলে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার হাতের মধ্যে একটা নখ আছে রে বান্দা, এটার বড় দাম। এটা হলো মুমিনের কলম, ইমানদারের কলম। এই কলমটা দিয়া মুসলমান, যে কলম দিয়া রব্বুল আলামিন আমার নবীর এমন পার দিছে রে মুসলমান, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। মুসলমান কবরের ভিতরে প্রতিটা মানুষের আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে বলো মারহাবা। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক এই হাত দেওয়ার বিড়ি ধরিস না, এই হাত দেওয়ার গাঁজা ধরিস না, এই হাত দেওয়ার মদ ধরিস না, এই হাতের মধ্যে আর হারাম জিনিস ধরিস না রে যুবক। সুদের টাকা ঘুষের টাকা ধরিস না, হাতটারে পবিত্র রাখ। এই হাতের আঙ্গুল মোবারক হবে তোর কলম। জোরে জোরে বলো মারহাবা। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম, ও ফেরেশতা আমি তো কালি, কালামের কালি পাবো কই? বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মোবারক। সুবহানাল্লাহ। এই যে মুখের থুতু মোবারক, এটা হবে তোমার কালিরে মুসলমান। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগায়েন না, এই মুখের মধ্যে হারাম ঢুকায়েন না রে যুবক। ও আমার বাজানেরা রে, তোদের পায়ে ধরে বলে যাবি রুহুল আমিন সিদ্দিকী, তোমাদের ছেলের বয়সী রে বাবা, কারণ নাতির বয়সী, কারোর বন্ধু, কেউ বাবা মুসলমান বন্ধু ভাবতে পারো। আমি বক্তা হিসেবে নয়, তোমাদের ভাই হিসেবে, দিনে ভাই হিসেবে বলে যাই, আজ থেকে মুখটারে পবিত্র রাখো। যে মুখের মধ্যে জন্মে তোমার যখন তুমি মায়ের গর্ভে ছিলা, এরে তোমার আম্মা জানের নাবির সঙ্গে তোমার নাবি জুড়া দিছে রে। ওই কুরক্ত খায়া তোর 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে। একদিন রব্বে কারিম তোমার মুখ দিয়ে খানা খাওয়াই নাই, এই মুখটা পবিত্র রাখছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আমার মুসলমান নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখ দিয়ে ভালো কথা বলবি। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর হারাম ঢোকাস না, এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে সাবধান হয়ে যাও। এই মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বন্ধ হয়ে যাবে। এই জন্য কালিটা ভালো রাখার দরকার আছে কি না? আরে এই মুখের থুতু মুবারক হবে কালি। কিছুদিন আগে একটা গজল গেয়েছিলাম, মনে কি কষ্ট পাইছে। ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যখন ঠিক দাড়িগুলো পাক ধরছে, লাঠি হাতে টান, 2 পাশে গলে যাচ্ছে। আর এই দেখুন অন্ধকার রাত্রে জুনি পোকা জ্বলে, দেখছেন জুনি পোকার পাশা জ্বলে না, হঠাৎ করে অন্ধকার বিড়ি টানছে, একবার জ্বলতেছে একবার লিপতেছে, যায় দেখি বুড়া মানুষ। ঠিক কিনা? গত কয়েকদিন আগে আলোচনা করতে বগুড়া বলতেছি, আমার এক কমিটির একজন হুজুরি গজলটা গাইবেন, গা পর এক বুড়ো কয়, হুজুর বিড়ি কি খালি আমরা খাই, জোনটা খাই না। কাম সারছে, কথা বুঝছেন? তবে বিড়ি খাইলে, নেশা করলে 3টা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা উপকার হয়? 3টা উপকার হয়। যত খাবেন খাব। আমি জানি মাঝে মাঝে আরেকটা কথা বলি, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না,
ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মরজান মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? যদিও আরো মদ গাজার কথার দরকার ছিল, তো অত দূরে যাই না। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, জোরে কোন ঠিক কিনা? যদি ফিরে আসে তাহলে ফেরেশতারে ঘুষ দিয়ে কাজ হইতো না। এখন তো পুলিশের ঘুষ দিলে মামলা দেয় না। জোরে কোন ঠিক কিনা? কথা বলতেন। আবার পুলিশটা শুনলে কবে আমাদের বিরুদ্ধে করছে, কথা বুঝেন না? এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনও বড়া পড়া আছে 20 টাকা ঘুষ খায়। কোন ঠিক কিনা? এরকম আছে। এই জন্য কিছু মানুষের জন্য পুরো পুরো সমাজ আজকে বিপদগামী। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, 3টা বিপদ। যারা গাঁজা মদ ইয়াবা খায়, এই সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই, বাবা মায়ের সন্তান শান্তি নাই, কোন অশান্তি চলে আসছে। তা 3টা উপকার হয়। নাম্বার 1 বলবো? এই জোরে বলেন উপকার হয় বলবো? এই যুবকরা বলবো? 3টা উপকার। নাম্বার 1, 1 নাম্বার, ওরে কুকুরে কামড়ায় না। কারণ যারা দেখবেন মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়। মাদক সেবন যারা শিবিকা, মাদক সেবনকারী যারা, বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা, ওই আপনার ওই অনেক অনেক মাদক আছে, তো আমি তো নাম তাতে কইতাম না। এগুলো যারা সেবন করে অধিফস করে বুড়া হয়ে যায়। আর বুড়া হলে মাজা যায় বেকা হয়ে, হাতে নাই লাঠি। যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরে কামড়ায়? কুকুরের ভয় আছে না জানে? ও লাঠি নিয়ে যায়, কোন কাজ যাওয়া যাবে না, বাড়বে না। জোরে কোন ঠিক কিনা? ও ভয়তে কুকুরের কাজ যায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। কারণ অল্প বয়সে ফুসফুসি নষ্ট হয়ে যায়, হাফিন কাশে যায়, কাশি দেয়। চোরে কয়ে বাড়ি যাওয়া যাবে না, গেলেই ধরা পড়ে যাবো। কোন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়? কথা কন, মানুষ জাগে চোর যায়? চোরের ভয় আছে না? যে বাড়ি যে ঘরে মানুষ জেগে থাকে ওই ঘরে জীবনেও চোর যায় না, ভয় আছে তার। এই জন্য চোর ঢোকে না। 2 নাম্বার উপকার। 3 নাম্বার, মরণ সহজ হয়। একবার কাশি দিয়ে শেষ, কারণ ওই যে শেষ, হাট শেষ। এই জন্য যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বলবো। এ মুসলমান, কে কে রাজি আছো আজ থেকে আর মাদক সেবন করবে না? একটু হাত ধরে রব্বে কারিমে দেখা দাও। নারায়ে তাকবীর। এই অসংখ্য ফেরেশতারা দেখতে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদক সেবন করব না, না না না, মাদক সেবন করব না। আল্লাহ কবুল করে। যদি একটা মানুষ হিদায়াত হয় তাহলে আমার জীবন ধন্য। কথা বুঝেন নি রে বাবা? ভাইরে দেখেন, যে বাড়ি মাদক ধরছে, স্বামী স্ত্রী মহব্বত নাই, মারামারি হুড়াহুড়ি লেগে আছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই। এই জন্যই ভাই সবসময় আমি অনুরোধ করব, যদিও কবরের ওয়াজ করতেছি, আমি বলছি খালি কবরের ভিতর থাকবো না, একটু সাইড সুইডে ঢুকবো। কথা বুঝলেন? এই ঢুকার জন্য অনুরোধ করব যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, আল্লাহ আমরা মাদক খাবো না। আবার অনেকে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, এত অনেক জর্দা খায়। কথা কইতেন না? অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। এই জন্য যে সমস্ত মৌলবী খায়, এখন অনেক হুজুর পানের ভিতরে এত অনেক জর্দা খায়। কথা বুঝেননি? যদিও আমি হারাম বলি নাই, কথা বুঝেন, আবার ওইবার ফতোয়া দিব, আরে হুজুরি কাজ, হুজুর আপনি জর্দা খান, রোড আমি সেদিকে হারাম বলছে না, আমি হারাম বলি নাই, মাকরু। যারা বলেন ঠিক কিনা? অধিক পরিমাণ মাকরু সেবন করলে এটা সগীরা গুনাহ, সগীরা গুনাহ বেশি করলে এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ফতোয়া বুঝতে পারছেন? সুতরাং কি দরকার আছে এই মাদক, এই তামাক খাওয়ার? ছেড়ে দিলে হয় না? কষ্ট হয়? যারা বলেন কষ্ট হয়। এই জন্য আমি, আমার বাবারা, মানুষ মারা গেলে হিন্দুরা দেয়, মরে গেলে 7 গুলিতে আগুন, আর আমরা দাড়িগুলো পেকে গেছে 12বার 7বার 8বার 10বার মুখের মধ্যে দিচ্ছে আগুন। দয়া করে আগুন পরিহার করেন। আমার দেখা মতে বাসিমুল্লাহ নামে একটা লোক মারা গেল আমার এলাকা থেকে 4-5 কিলো দূরে, পুখরিয়া গ্রাম। মারা গেলে ওনাকে দেখতে গেলাম, যাই দেখি গায়ের মধ্যে এত বড় বড় ফুসকা পড়ছে, যে ফুসকাটা গলছে তার মধ্যে খালি ধোঁয়া বেরোয়। সেটাই তার ছেলেরা বলল, আব্বাজান জমি মাপতো আমিন, আমিন ছিল উনি, উনার একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাতো, একটা আগুন দিয়ে আরেকটা ধরাতো, এত পরিমাণ বিড়ি খাইতো, ওনার মরণের পর পুরো গায়ের মধ্যে বড় বড় ফুসকা পড়েছে।
এই বড় বড় ফুসকা। সুতরাং দুনিয়া থেকে আল্লাহ দেখায় দিছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে আমরা মাহফিল দিয়া যদি একটু যদি শান্তি না পাই, তাহলে অবস্থা শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা বলবে বান্দা লিখে দাও, তুমি লিখে দাও। বলবেন তোমার মুখের থুতু মরক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড় খুলে নিবে, বলে বান্দাই নাও লেখো, তাড়াতাড়ি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে সিনে নিয়ে বলবে বান্দার একটা কাগজ দিবে হাতের মধ্যে ধরাইয়া, বান্দা লেখো। টাকা দেখবে রে, কত তো নামাজ ছেড়ে দিছো, কত তো রোজা ছাড়ছো, কয়টা অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে আর বলবে বাবা ফেরেশতা আমি লিখতে পারি না রে। ও যুবক শোনো, ডান দিক থেকে মাটিতে চাপ দিবে বাম দিকে, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত জোরে জোরে এক একটা করে জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম কষ্ট দিয়া সমস্ত আমলগুলো তোমার লেখা হবে। লিখে বলবে বান্দা গুড বাই, বিদায়। একটু পরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা, বান্দারে গো বান্দা 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছর 60 বছরের জিন্দেগি পাইয়া ভালো আমল করতে পারিস না, আমি বিদায় হয়ে গেলাম। একটু পরে তোর কবরে ঢুকবে মুনকার নেকির। এবার মুনকার নেকি কবরে ঢুকবে, ঢুইকা দেখবে বান্দার কাছে 2টা পত্র পড়ে আছে। যখন খারাপ হবে না মুসলমান, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাহান্নামের ওই অগ্নিকাণ্ড আযাব গজব গুলো কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে পাবে। আর মুসলমান যে ব্যক্তির আমলখানা ভালো হবে গো, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাতের মধ্যে নিয়ামত গুলো কবরের মধ্যে হুইয়া হুইয়া ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরে এই কবরটা হলো 2 নাম্বার বিপদ। আল্লাহ মাফ করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলে যাই দিলের কান্ডা লাগা শোনো। কবরে আযাব হয়, কার কার বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? সবার হাত ওঠে নাই, তার মধ্যে বাদ আছে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামী দিন আপনাদের কবরবাসী গোরস্থানের সামনে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে একটু দাঁড়ায়া থাকবেন। দেখবেন আপনার আব্বার কবরের পাশে, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দেখবেন, দূর থেকে দাঁড়ায়া দেখবেন গরুটা দরদর করে চোখের পানি ছেড়ে দিছে, টালুমালু তাকাবে আর দড়ি ছেঁড়াছিঁড়ি করবে, রশি ছেঁড়াছিঁড়ি করবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবরের আযাব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। সুলাইমান পয়গম্বর দেখে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা একটা মুখের মধ্যে একটা দানা নিয়ে, শস্য নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, হারে মনে হয় পিপাসায় কাতর হয়েছে পিপিলিকাটা, এর পানি খাইতে যায় সাগরে। আরে কি পাগল পোকাটা, কারণ সাগরের ঢেউ একবারে চলে যাবে ভেসে। তবু দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন, সাগরের কন্যারে যায় পিপিলিকা দাঁড়াইলেন, সাগর থেকে একটা ব্যাঙ উঠলেন। এবার হা করে মুসলমান হা করলেন, সঙ্গে সঙ্গে পিপিলিকাটা তার গালের মধ্যে ঢুকে গেল, ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিল। সুলাইমান পয়গম্বর বড় আশ্চর্য হয়ে দেখতে লাগলো, আল্লাহ এ কি দেখাইলা, কেন সাগরে পানি খাইতে আসলো? মনে হয় ওই পিপিলিকাটা। ব্যাঙ সাগরে কই থেকে আসলো? ব্যাঙটা তাকে খেয়ে ফেললো রে আল্লাহ। দাঁড়ায় রইলেন, দেখা যাক কি হয়। হঠাৎ দেখে ব্যাঙটা আবার পানির ভিতর থেকে উঠছে, উঠিয়া যখন হা করলেন,
এবার পিপিলিকাটা গালের ভিতর থেকে বাইর হয়ে আসলো। গুটি গুটি পায়ে যখন হাঁটতে লাগলেন, সুলাইমান পয়গম্বর দেখে মুখের মধ্যে কোনো আহার নাই, সেই দানাটা নাই, কি শস্যটা নাই। ডাক দিয়ে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা ডাক দিয়া বলে, হুজুর পয়গম্বর নবী সুলাইমান, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমারে ডাকছি। শোনো, কই একটু আগে তোমার মুখের মধ্যে একটা শস্যা দেখলাম, গুটি গুটি পায়ে হেঁটে আসলে, এখন সাগরের মধ্য থেকে একটা ব্যাঙ উঠলো, তোমাকে হাঁ করে খেয়ে ফেললো। আমি মনে করেছি খেয়ে ফেললো, আবার তোমারে দেখলাম ছেড়ে দিয়ে গেল, কারণটা কি? পিপিলিকা ডাক দেখায়, পয়গম্বর সুলাইমান, এর তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বে কারিম। ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে আটকা পড়ে গেছে একটা প্রাণী, ওই প্রাণীটাকে খাওয়ানোর জন্যে রব্বুল আলামিন আমাকে এবং ব্যাংকে দায়িত্ব দিছে রে। ব্যাং সাগরের ভিতরে তো আমি পিপিলিকা তো সাগরের পানির নিচেই যাইতে পারি না। সারাদিন ভরে মাঠ থেকে শস্য দানা তুলে আনি, এটা মুখ দিয়ে তুলে আনি, আর এই সাগরের পাশে দাঁড়ায়, আর ওই ব্যাংটা উপর থেকে উঠে এসে পানির ভিতরে থেকে উঠে এসে আমাকে নিয়ে যায়, আবার ওনাকে খাওয়ায়া ওই পিপিলি ওই পশুটাকে খাওয়ায়া চলে আসে। ওরে সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, রব্বে কারিম, সাগরের মধ্যে একটা প্রাণী, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান, সমস্ত মাখলুকার খাওয়ানোর দায়িত্ব আমি রব্বে কারিমের। যেখানে যে হালাত আছে সব প্রাণীকে আমি বাঁচাই, আমি খাওয়াই, সব কিছুর মালিক হলো আমি। ও ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন, কে বা কার জন্য কান্দে? আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনাতে যুব সমাজ একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল। আল্লাহ, এই মহল্লায় যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, সবার কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। যে সন্তান তার বাবার লাশটা কবরে শোয়া দিছে, যে বাবা তার সন্তানের লাশ কবরে শোয়াইছে, স্বামী তার বিবির লাশটা শোয়া দিছে, এ আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এলাকার যত কবরবাসী আছে সবাই রে তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর কথা বলতে যা আমার মনে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম। দেখি ওই মৃত্যুর সময় মায়ের মুসলমান পায়খানা প্রস্রাব করে দিছে। ওরে মুসলমান, মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটাঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয়, মৃত্যু কত কষ্ট রে মুসলমান। এখান থেকে পালানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না,
এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব। কত মানুষের জমি ফাঁকি দিলাম, লাঙ্গল চষ্টে যাইয়া হাতাল ঠেলে ঠেলে জমি বাড়াইলাম, রাস্তা কেটে কেটে জমি বাড়াইলাম, কত বোনের সম্পদ ফাঁকি দিলাম। ওরে তিন শ্রেণীর মানুষের অমুসলমান শোনগ, তিন শ্রেণীর মানুষের মৃত্যুর আগে আযাব শুরু হয়ে যাবে। রব্বে কারীম দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক নাম্বার হলো সতী নারীর উপরে তহমত দেওয়া। খবরদার আমার মা বোনেরা যারা আসছে আজকে শোনো, বাজানরা শোনো, হয়তো কোনো বোন রাস্তা দিয়ে চলে, আপনি মনে মনে মন্তব্য করতে পারবেন এটা বাজে মেয়ে। আমার নবীজি বলছে তিন শ্রেণীর মানুষের দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে তাদের শাস্তি হয়ে যায় গো, কঠিন শাস্তি হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার, কোন নারীর উপরে তহমত দিয়া, মিথ্যে তহমত দিয়া, জিনার তহমত দিয়া বাজে মন্তব্য করা। ও মুসলমান শুনে নাও, দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে ভাই বোনের সম্পদ লণ্ঠনকারী, যারা ভাই বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে প্রায়টা বাড়ির মধ্যে দেখা যায় ভাইয়ের ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছে। এই সমস্ত মানুষকে আল্লাহ প্যারালাইসিস, কঠিন রোগে, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, কঠিন কঠিন আযাব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। ও যুবক শুনে নাও, তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে মানুষের ক্ষতির জন্যে। দেখা যায় স্বামী স্ত্রী মিলানোর জন্য কালো জাদু করে, বাইকে বাইয়ের সঙ্গে শত্রুতায় করার জন্য কালো জাদু করে, পরের মেয়েকে আনার জন্য কালো জাদু করে। এ মুসলমান শুনে নাও, এই জাদু বিদ্যাকারী আর এটা যারা মানে এবং করে, ও ভাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই গজবের মধ্যে ফেলে দিবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। একটু মাটি জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কত মাটি ফাঁকি দিলাম, কত জমিন মানুষের লেখা নিলাম, কত আত্মসাৎ করলাম। যে কথা বলতে যে একটু পিছনে চলে গেছিলাম রে বাবা, এই মাটিটা পুড়াইয়া তামা বানায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ওই পানিগুলো পুড়ে আমি আল্লাহ বানায়া দিব সা। একটু বুঝার দরকার বাবা, একটু বুঝলে আপনার আর দুর্নীতি করা সম্ভব না। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, একবার চিন্তা করে দেখো। এই জমিনটারে পোড়ায়া বানায় দিবে আমার আল্লাহ তামা। যে জমিনের জন্য মাথা ফাটাইলাম, ফেসবুক খুললেই দেখা যায় জমি জমা নিয়ে মারামারি করে হট্টগোল করিয়া এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মেরে মেরে ফেলতেছে, বাবাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে, মাকে মারিয়া মুসলমান ফ্রিজের আগায় রাখছে। কত সন্তান তার বাবাকে মারিয়া ঘর থেকে বাইর করে দিছে, কত সন্তানের অত্যাচারে বাবা পথে পথে ভিখারি হয়ে ঘুরছে। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে, বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন মারহাবা। থাকবে কে? জোরে বলেন থাকবে কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আর রাসূল আসছে উম্মাতের মঙ্গলের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল কয় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, চলাফেরা করেছি, শরিয়াত তরিকত সব জায়গা আমি নবী গো। আবার আমি বিদায় নিলাম,
আমার উম্মাতের জন্য ওফাতি খায়রুন লাকুম, নবীকে আমার ওফাতটাও আমার ইন্তেকালটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক ইব্রাহিমপুর গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার অমুক ও তোমার অমুক বান্দা বান্দি, আমার অমুক উম্মাত উম্মতিরা ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার কোন উম্মাত যদি পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় ভুল করে উম্মতিরা ক্ষমা চায় রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? বিশ্বাস যদি না হয় আগামীকাল পরীক্ষা করবে। আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম, আগামী দিন আপনাদের কবর গোরস্থানে আব্বা মার কবরের পাশে গরু বানবেন, ছাগল বানবেন, একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, কেউ দেখতে পারবেন না। দেখবেন গরুটা খাবে, ঘাস খাবে, খড়কুটা খাবে, আর তালুমালু তাকাবে, আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। এই কবরে আযাব, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। তিন নাম্বার বিপদ কি? কিয়ামতের ময়দান, যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই জমিনের মধ্যে মানুষ সাঁতার কাটবে গো, হাঁটু পানির মধ্যে, গিরা পানির মধ্যে, গলা পানির মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে কিয়ামতের ময়দানে। মুসলমান, ওদিন রব্বি কারিম এত কঠিন হয়ে যাবে গো, ও মুসলমান শোনো, ওই কিয়ামতটা আরো ভয়াবহ রে মুসলমান। ওদিন মানুষগুলো দৌড়ায়া যাবে, আর মুখ দিয়ে আসবে শুধু একটা বাক্য, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। কোনো নিরাপত্তা দেয়া হবে না। বান্দা শুনে নাও, বান্দারা দৌড়ায়া যাবে কোথার? আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি অপারক, চলে যাও কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা মুসলমান চলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবে আমি অপারক, চলে যাও উম্মতের কান্ডারি দরদি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একমাত্র বিপদের দিনের দরদি হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দিনটা তো কঠিন হবে গো। জাহান্নামের গায়ে একটা গাছ থাকবে লাগানো, জাক্কুম নামে কাঁটা যুক্ত গাছ থাকবে। এটা দূর থেকে মানুষগুলো গ্রাস করে ফেলবে, এই কাঁটাগুলো খেয়ে ফেলবে মানুষগুলো। ওই বেলের কাঁটার মতো গাছটা হবে রে মুসলমান। যদিও বেলের উদাহরণ দিয়ে এটা হবে না, বড় বড় কাঁটা থাকবে, নাম হলো জাক্কুম নামে কাঁটা যুক্ত গাছ। আর জান্নাতের গেটে একটা গাছ থাকবে, যেটা হলো সিদরাতুল মুনতাহা। কেউ বলে বড়ই গাছ, কেউ বলে মুসলমান একটা নহর। এটা হবে জান্নাতুল মাওয়ার পাশে গাছটা থাকবে। এই মুসলমান জান্নাতি যারা যাবে, ফলমূল খাবে, জান্নাতের মধ্যে থাকবে। জাহান্নামে যারা যাবে, আর ওদিন জাহান্নাম ভয়ে পালাবে। জাহান্নামের মধ্যে এত পরিমাণ মানুষ ঢুকাইবে, জাহান্নাম পালাবে আর বলবে, আমার আল্লাহ বলবে জাহান্নাম রে কোথায় যাও? জাহান্নাম জবান খুলে যাবে, জাহান্নাম বলবে রব্বি কারীম, তোমার বান্দার ওই কান্না আমি সহ্য করতে পারি না। এমন কান্না করুন, কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, তোমারে বানাইছি আমি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নাই, পালায়ও না, পালায়ও না। তোমারে বানাইছি আমি আমার বান্দা নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য। এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে খাস তওবা করে যাব। আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় করবো না, জুলুম করবো না, ব্যভিচার করবো না,
হট্টগোল করব না, সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রব্বি করিমের গোলামি করব। জোরে জোরে বলেন ঠিক কি না? এই মুসলমান কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার ভিতরে মুসলমান সব পেরে অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে মাত্র 10টা আলামত। এই বড় বড় আলামতের আগে মুসলমান এই কিয়ামত নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। তার মধ্যে 1 নাম্বার আসবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে কুরাইশ বংশ, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইব্রাহিম মুসলমান শোনো, রাসূল বলছে মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনোদিন বাংলাদেশে আসবে না। বাংলাদেশের অনেক পীর ভণ্ড ইমাম মেহেদী সাজছে, এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী সাজে তার জুতা দিয়ে পিটাইলে আপনার নেকি হবে আমলনামায়। জোরে জোরে বল আল্লাহু আকবার। বাংলাদেশে এই ভণ্ড পীরেরা কিছু ইমাম মেহেদী বলে দাবি করে, ভালো করে লেখে নেন মুসলমান শুনে নাও। ইমাম মেহেদীর পরিচয়টা আমি দিয়ে যাই যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়, যেহেতু কিয়ামতের আলামতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যাবে। এখন 10টা আলামত নিয়ে যদি আলোচনা করি, ও মুসলমান শুনে নাও, লম্বা চওড়া আলোচনা হয়ে যাবে। কিয়ামতের আগের কিছু আলোচনা করে যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনা, ওই মক্কা নগরে এত পরিমাণ জিনা ব্যভিচার হবে গো, জুয়া খেলা শুরু হবে, মদ জুয়া নারী, এটা হবে তাদের ওই আয়ামে জাইলাতের মতো শুরু হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। তো এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। রাসূল বলছে ইমাম মেহেদীর চেহারা হবে কি হবে? মুসলমান শ্যামলা বর্ণ হবে, মুসলমান মানুষ হবে মাঝারি বর্ণ, এবং তার গঠন হবে কি শোনো, তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, বুড়ুটা থাকবে জোড়া বুড়ু, এই বুড়ুর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলবে এমন নমনীয় থাকবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, আর ওই বুড়োতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, হক্কানি আলেম উলামার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমার নাম মুহাম্মদ। কয় না, আপনার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা এত জোরে আসবে, আওয়াজটা হক্কানি আলেম উলামা শুনতে পাবে। সবাই বলবে এখন এই ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই বাণীটা কে শুনাইলো রে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি সেই, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। অনেক লম্বা বড় ইতিহাস, এগুলো বলতে গেলে সময় লাগে। আমি তো দৌড়তি এদিক থেকে দৌড়ে এদিক কান্দি মারতে মারতে বিপদ। কথা বলছি, দৌড়াই যে ছাদে যাবো, ছাদে যেতে পারি না, খালি কান্দি মারতে বিপদ। কারণ সমাজে সব জায়গা ব্যথা। আজকে সমাজ জাতি যে অবস্থা চলতেছে, একটা দিক পড়ে থাকতে পারি না। আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে অলরেডি অনেকে সেজে ফেলেছে। এই সমস্ত ভণ্ডদের কারণে সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প হবে। একটা উত্তর দেশে, একটা পূর্ব অঞ্চলে, একটা পশ্চিম অঞ্চলে, একটা মধ্য ফিরাসে, 3টা ভূমিকম্প হবে। এরপরে একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ঠান্ডা জ্বর লাগবে, এই যে করোনা ভাইরাসের মতো। এই মানুষগুলো তাদের নাক মুখ দিয়ে শিয়েন বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে, তাদের আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, 10টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। এ মুসলমান, একটা বৃষ্টি হবে 24 ঘন্টা ভরে, একটা বৃষ্টি হবে কিয়ামতের আগে। এইটা হলো এই 24 ঘন্টার সমস্ত পানিগুলো, ওই যে বললাম যেগুলো, এ মুসলমান সবগুলো। এরপরে আমার বাবারা, এই বড় বড় আলামতগুলো 10টা, সবচেয়ে আর 10টা আলামত আছে। 10টা আলামতের অধিকাংশ 70টা আলামতের বেশির অংশ হয়ে গেছে, আর 10টা আলামত আছে। এই সর্বশেষ একটা কথা শোনেন, কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মুসলমানদের দখলে আসবে, কি আসবে? কাশ্মীর আসবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর আলোচনা নয়, আমরা একটু রাসূলকে সালাম জানাই। সবাই রাসূলকে একটু সালাম জানাই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতাদের হয়েছি উম্মত আপনার তর করে শুকর হাজার বার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল। আওয়াজটায় জোর নাই, আরে আওয়াজটায় জোর নাই। সেই নবীর পক্ষে আমি তো আমার পক্ষে থাকতে বলতেছি না, কার পক্ষে থাকবেন? জোরে বলেন কার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের হই, আমি অসহায় তাই এত দূরের হই, শুধুই সালাম জানায় বলো, শুধুই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের আল্লাহ, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্ত ইব্রাহিমপুরবাসীর সালাম খানি ইব্রাহিমপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাই না মদিনা দে আরো জোরে বলা যাবে না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবলহা পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিবি দুঃখীর সালাম খানি নবীনগরের সালাম খানি বিবাড়িয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা লাম না মদিনা এ দুনিয়ার মুসলমান আমি মৃত্যুর কথা বলতেছিলাম গো স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে রে যেটা বলেন ঠিক কিনা স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল পৃথিবীর মধ্যে নাই তারা বিদায় হয়ে গেছে পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল তারাও বিদায় হয়ে গেছে মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ সারা পৃথিবীর খলিফা বানানো হলো সারা পৃথিবীর শাসক তাদের বানাই দেওয়া হলো মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান ও যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো গো আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করেছিল যার মধ্যে বসিয়া যখন যাইতে বলতো মুসলমান পেট্রোল লাগতো না হাওয়া লাগতো না ডিজেল লাগতো না সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো এই ক্ষমতার মালিক কে গো এ মুসলমান শুনে নাও সুলাইমান পয়গম্বর যুবক শোনো গো উনি একদিন এই চেয়ার দিয়া ঘুরিয়া একটা সাগরের পাশে দাঁড়াইলো ওই সাগরের পাশে দাঁড়াইয়া দেখে একটা ব্যাঙ জোরে বললাম ওয়াজ তো আবার কোন দিকে চলে যায় বড় বিপদ মৃত্যুর ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে চলে যাচ্ছি কোন দিকে রে বাবা এত ওয়াজ বেড়ে গেলে তো বিপদ